جنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم. وبعد، فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: ما رأيت مثل النار مهاربها ولا مثل الجنة مطالبها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। বদরপুর শহরের অদূরবর্তী এলাকারগুলের এই এতিমখানা মুদরসার বাৎসরিক মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, কি মুদরসা এটা? আচ্ছা, লগে জেনারেলও আছে, হিফজও আছে। আচ্ছা, মক্তব শিক্ষা। এই ইনস্টিটিউটর কর্মকর্তাগণ, মুন্তজিমিন হাজরাতর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত মুবারক এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হাজরাত, আমার মায়ার নজওয়ান যুবক ভাই হল, বাড়িঘরে তাহা সম্মানিতা শ্রদ্ধায় আমার বইন হল, আমি বড় দুঃখিত যে আমার কিছু ভাই হল বারে দি জরুরত ছাড়া আটাআটি খতরা এরারে কইমু মজলিসের ভিতরে আওয়ার লাগিন, আর যারা অন বারে চেয়ার অবহাত আছে তারারেও আমি ইজ্জত এবং সম্মাননা সহকারে, আদব সহকারে দাওয়াত জানাইয়ার ভিতরে আওয়ার লাগিন। আমার অনেক কিছু ভাই হল আছেন, যুবক ভাই, আপনারা সামনে আনছেন, কোনো সামনে আমার ডাইন সাইডে যারা অন্ধকার অবহাত হয়েছেন আপনারা সামনে আইন, কোনো আলোত আইন। আপনারা উঠেন না, উঠিয়ে সামনে আইন না, সময় কম তো, জলদি আইন। আর বারোর বাই অন্তরে আমি অনুরোধ জানাই আর ভিতরে আওয়ার লাগিন। মাশা আল্লাহ। দুস্থকল মজলিসর তিনটা আদব আছে, এটা 5 মিনিটর লাগি নৌক আর 5 ঘন্টার লাগি নৌক। আদব তো মানা জরুরি নাইনি, মাতই না। 1 নম্বর আদব জমিয়া বোয়া। তোরা সামনে আসেন বাচ্চাই নকল, আর আপনারা মুরব্বী অকল, যুবক ভাই অকল সামনে আও। পুরো সামনে জমিয়া একবার বসাইন, জমার মধ্যে একটা বরকত আছে, সামনে আইন।
2 নম্বর হইল খামোশ থাকা, চুপ থাকা, মাত কথা করবা না একবারেও। আপনারা অধিক থেকে সরই না, জলসার মাতিবা না। জলসার 2 নম্বর না মাতা, খামোশে গিয়ে এখতিয়ার করা। আর জলসার 3 নম্বর জরুরি আদব হইল যদি উঠিয়া যাওয়া লাগে ইস্তিনজার কারণেও বালা বা বিশেষ কোনো কারণে, তো শাহাদত আঙ্গুল দেখাইবা, ডাইনে বাওয়ে বুজুর্গ হল বুয়াত আছেন, ইজাজত লইবা যে আমার যাওয়ার জরুরত হয়েছে। এটা মজলিসর আদব। 3 আদব মানিয়ে আমরা সবরে কিছু সময় বইবার তৌফিক দেখো আল্লাহ, সবে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল এরকম ইনস্টিটিউশন বরাক বেলির জমিনের মধ্যে 3 ডিস্ট্রিক্ট আমার মনে হয় খুব কম আছে, এবং মাল্টিপারপাস শিক্ষার ইন্তজাম, উচ্চশিক্ষা এবং নিম্ন শিক্ষা, হায়ার এবং লোয়ার এডুকেশন, 2টার ইন্তজাম ওখানে আছে। এবং যেহেতু মক্তবর শিক্ষাও আছে প্রাইমারি লেভেলও, এবং স্কুলের শিক্ষাও আছে। আমি আগেও শুনছি একদিন যে আল্লাহ তাআলার কিছু নেক নেক বান্দা হলোর পরামর্শ অ্যাডভাইস লইয়া এই মাদ্রাসা শুরু করা হয়েছে। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত দিল রাখিয়া বহুতে ডোনেশনও করছেন, এবং এই খিদমতর লগে জড়িত তাহার লাগি ওয়াদা করছেন। দুস্থ হল পরিদর্শনও একবার আমি করছি, দেখছি ভিতরের বাচ্চারার টাকা খাওয়ার ইন্তজাম দেখছি, আমি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দুস্থ হল এই যে ইনস্টিটিউশন যে একটা দিনর এবং দুনিয়ার 2টার বাদশাহ বনার লাগে, বাবা হারা মা হারা সন্তান হলডে আনিয়া কালেক্ট করিয়া এই ইনস্টিটিউশন সাজানি হয়েছে। আর আজকে এক মজলিসর ইন্তজাম করিয়া উলামায়ে কেরাম দাওয়াত করিয়া বাৎসরিক পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার কোশিশ করা হয়েছে। এই তামাম কোশিশ মাতিও না, তামাম কোশিশ এবং ইন্তজাম রে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করকা, কই আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল কয়েকদিন আগে এই বর্তমান জমানার শ্রেষ্ঠতম আউলিয়া কেরামদের মধ্যে একজন পীর জুলফিকার সাব নকশবন্দি নব্বরাল্লাহু মারকাদা বড় জবরদস্ত আল্লাহর এক মায়ার বান্দাইন দুনিয়া ছাড়িয়া বিদায় লইছেন। হজরতর জিসিমর মধ্যে জিকিরর এত আসর আসলো যে দারুল উলুম দেওবন্দ একবার আইসলাম মাদ্রাসাত, যাওয়ার বাদে 3 দিন পর্যন্ত হজরতর জিসিমর জিকিরর আসরে ছোট ছোট বাচ্চা বাচ্চি যুবক তরুণ ভেদে সবে আল্লাহর জিকিরও মশগুল হয়ে গেছিল। সুবহানাল্লাহ, এত আসর আছে। ও বান্দায় করাচির একটা সেমিনারও আমরা উম্মতর 3টা বিমার 3টা ডিজিজ দরিয়া দিছিলাম, এবং লগে ট্রিটমেন্টও দিছিলাম। মা বনিন তরে হইমু যারা সজাগ আছেন কর্মব্যস্ততার ফাঁক দিয়ে আপনারা শোনো কোয়া, আমার ইয়ং বাই হলে আপনারা শোনেন, মুরব্বী হলে সমঝেন। 3টা বিমার। 1 নম্বর বিমার হইল যে উচ্চ এবং নিম্ন শিক্ষা 2টা এই ব্রাইট ফিউচার ইনস্টিটিউশন ও ইন্তজাম আছে না তোরা মাতুন জানি। এই ইন্তজাম লোয়ার এবং হায়ার এডুকেশন, নিম্ন এবং উচ্চ শিক্ষা। বুঝতে হল এই উচ্চ এবং নিম্ন শিক্ষার তারতম্য আর ডিফারেন্স এবং 2টার ডিস্টেন্স আল্লাহর বান্দায় বুঝাইয়া দিছিলা। তান সুযোগ্য খলিফা হাবিবুল্লাহ নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া ব্রিফলি ডিটেইলস আলোচনা করেন, বুঝাইয়া দেন। এটা হইল ওটা যে দুনিয়ার শিক্ষা অর্জন যারা আমরা করিয়ার, আজ বদরপুর হয়ে গেছে এডুকেশনের সেন্টার প্লেস বরাকবেলির মধ্যে, ঠিক নেন? দুনিয়া এবং আখেরাতর 2 দিকর ইনস্টিটিউশন। মাশা আল্লাহ, বদরপুরের মতো বরাক উপত্যকা তথা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে একলগে অত ইন্তজাম অন্য কোনোখানে নাই। দুনিয়ার জেলা আখেরাতরওয়ালা। তো আল্লাহ তাআলা এই বদরপুর গেসা মানুষ আপনারা একটা ইনস্টিটিউশন করার ইন্তজাম আল্লাহ তৌফিক দিছেন, করছেন। দুস্তকল ইয়াদ রাখুন জানি মুসলমান হলর লাগেন উচ্চশিক্ষা একটা আর নিম্ন শিক্ষা একটা।
দুনিয়ার মানুষে যে শিক্ষা বিভাগ যে শিক্ষা ডিপার্টমেন্টও নিজর হাত দিয়া বানাইল, মানুষের হাত দিয়া বানাইল যে শিক্ষাসমূহ, সায়েন্স হইন, সোশিয়াল সায়েন্স হইন, জুওলজি আর বুটানি, আর্টস স্ট্রিম হইন, সায়েন্স স্ট্রিম হইন, কমার্স স্ট্রিম হইন, নিট এপিয়ার হইয়া ডক্টর বনা, ইঞ্জিনিয়ার বনা, হর ডিপার্টমেন্টর দুনিয়ার যা শিক্ষা হইতে পারে সারা শিক্ষা মানুষের বানাইল নাইনি। দুনিয়ার শিক্ষাটা সারা মাতো কোয়া, আমার যারা যুবক ভাই আছেন মাতো না, একটা সায়েন্সের সূত্র, ম্যাথমেটিক্সের সূত্র মানুষের বানাইল নাইনি। তো মানুষ জমিনও তখন না আসমানও, মানুষ তখন জমিনও, তার মানে জমিন নিম্নে আর আকাশ উচ্চে, উঁচু জায়গায় অবস্থানরত আসমান আর নিচু জায়গায় অবস্থানরত জমিন। তো জমিন কোনো সময় হইতাম না উচ্চে অবস্থিত, জমিন নিম্নে অবস্থানরত আর আসমান উঁচু জায়গায় অবস্থানরত। একবারে স্বাভাবিক জেনারেল মানুষে এই কথা বুঝতে পারে দুনিয়ার মানুষ দুনিয়ার তাহইন আল্লাহ তাআলার দেওয়া উতিতুম ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞানের মাধ্যমে মানুষের যে দুনিয়ার শিক্ষা সেবা মানব জাতির সামনে পেশ করছে, মানব সভ্যতার সামনে প্রেজেন্ট করছে, এই তাম দুনিয়ার শিক্ষা মানুষের বানাইল। আর মানুষের যে শিক্ষা রচনা করে, যে সাহিত্য রচনা করে, যে কবিতা রচনা করে, যে পোয়েম রচনা করেন, এটা সব মানুষের বানাইল। মানুষ তাকে নিম্নে, দ্যাটস হোয়াই এটারে নিম্ন শিক্ষা হওয়া হয়। দুনিয়ার ক্লাস 1, 2, 3 থেকে লাগাইয়া একবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত আরও ডিগ্রি যা আছে সমস্ত অর্জন মানুষে করে। সব শিক্ষা লোয়ার এডুকেশন, এটা নিম্ন শিক্ষা। মানুষের বানাইল, জমিনের মধ্যে মানুষ থাকে, যা মানুষে বানাইছে এটা সব নিম্ন শিক্ষা। হয়তো নট ফর আদার রিলিজিয়ন্স, অন্য ধর্মের মানুষের লাগেন না, শুধুমাত্র মুসলমান সকলের লাগেন দুনিয়ার শিক্ষাটা ওই লোক নিম্ন শিক্ষা। কতক্ষণ বুঝছেন নি মাতো গোয়া? এখন কোরআনে করিমর যে তালিম আছে, মক্তব শিক্ষা আছে, আল্লাহর রসুলের মসনুন তরিকা আছে, আর বিশেষ করিয়া কোরআনে করিমর তালিম যেটা হয়, এই কোরআনে করিম আইসে আসমান তাকিয়াও নাই, 7 আসমানের উপরে তাকিয়াও নাই, বলকে লৌহে মাহফুজ থেকে নামিয়ে আইসে। যে শিক্ষাটা উঁচার জায়গার থেকে নামিয়া আয়, অতি স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই তাকে উচ্চশিক্ষা বলা যায়। সুবহানাল্লাহ, এটা হইলে উচ্চশিক্ষা, যে একটা উপরে থেকে নামিয়ে আইছে। কথা বোঝা যাননি? উচ্চশিক্ষা ওটাও যে একটা উপরে থেকে নামিয়ে আইছে, আর যেগুলো জমিনও বনছে এটা কিটা মাতই না, এটা নিম্ন শিক্ষা। আমরা হই আলেখারগুলোর অমুকর মেয়ে, অমুকর ছেলে উচ্চশিক্ষা শিক্ষিতা হইছেন, হই না হই না, হইতারা লা ইয়াজুজ, মুসলমান হল লাগেন এই কথা জায়জ না। বলকে দুনিয়ার শিক্ষা অর্জন আপনি করিয়া আখিরাতের শিক্ষা অর্জন করতে আপনি পারবা। আজকে উচ্চশিক্ষা দুনিয়ার শিক্ষা ধরার কারণে দুস্থ হল, যখন মক্তব বাচ্চাইন আইন, যখন মক্তব শিক্ষা অর্জন করবার লাগিন বাচ্চারা মক্তব দেওয়া হয়, অথবা মাদ্রাসার মধ্যে ও যে ছোটো ছোটো বাচ্চারা আসেন এরারে যখন মাদ্রাসার মধ্যে ফাটানি হয়, মক্তব দেওয়া হয়, তারার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তারার মানসিক অবস্থা বলা হয় যে মক্তব শিক্ষা অর্জন করবার সময় বাচ্চাইন্তর চেহারা নষ্ট হয়, তারার পেশাবর গন্ধ থাকে, গামর গন্ধ থাকে, স্যান্ডেল উল্টা থাকে, মক্তব যাওয়ার সময় তারা সুচ বদলাইল থাকে। যখন স্কুলে বাচ্চা যায় তখন তার মেন্টালি অত্যন্ত স্ট্রং হয়, তার রাবার, কাট পেন্সিল, তার জলের বোতল, তার টিফিন বক্স সব সুন্দর করিয়া ব্যাগের ভিতরে ঢুকায়, সাদা জুতা মোজা লাগাইয়া বড় আরামে সুকুন বরা তার গমন ও স্কুলের মধ্যে। কারণ হে জানে আমার বাবায় ইনভেস্টমেন্ট খরচ বেশি হতরা স্কুলের মধ্যে, মাতকাল হতরান তার সুচ বদলানি হয়। বাচ্চায় উচ্চশিক্ষা বাচ্চার হওয়া হয় না, বলকে বুঝানি হয়, পারিপার্শ্বিক এনভায়রনমেন্টে বুঝাইয়া দেয় যে উচ্চশিক্ষা অর্জন করার লাগে বাচ্চা যার। আর মক্তব শিক্ষার মধ্যে আমরা খরচ করি কম, নিম্ন শিক্ষা আমরা হই দুনিয়ার শিক্ষারে, কিন্তু আমরা বুঝি মক্তব শিক্ষা ও নিম্ন শিক্ষা। এর লাগিন আমরা ইসলামিক শিক্ষার মধ্যে খরচ আমরা কম, এক্সপেন্ডিচার কম, আমরা ইনভেস্টমেন্ট কম, এটা বাচ্চার সামনে পরিষ্কার হয়ে যায়। এখন বাচ্চারা তো বুঝা নিও রহান বাবা 4 থেকে 5 ওঠার সময় ফার্স্ট হইতে পারো যদি তোমার সাইকেল কিনে দেওয়া হবে, তোমাকে এই গিফট দেওয়া হবে, তোমাকে সেই গিফট দেওয়া হবে। কিন্তু মক্তব শিক্ষা অর্জন করার বাদে, আত্তাহিয়াতু শুদ্ধ করার বাদে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ করার বাদে, সূরা ফাতিহা শুদ্ধ করার বাদে,
সুরে মুলক মুখস্থ করার বাদে সুরে মুজাম্মিল শুদ্ধ করার বাদে বাচ্চারে কিছু দেওয়া হয়নি। তোরা মাতই না, সেন্টার ফ্রেশও বালা দেওয়া হয়নি, তো বাচ্চার তো সোচ অনও বদলি গেছে। আল্লাহর বান্দা ফরমাইতরা ডিফারেন্স বিটুইন লোয়ার অ্যান্ড হায়ার এডুকেশন, এই উচ্চ এবং নিম্ন শিক্ষার ব্যবধান আমরা না বোঝার কারণে আমরা বড় অবনতি ওর অত্যন্ত নিঃশব্দে নীরবে গোপনে অত জলদি আমরা নিচে দিয়ে যাওয়া ওর যে আমরা বুঝ হইয়ার না অদুস্থ হল। এই সোচ না বদলাইলে, নিম্ন এবং উচ্চ শিক্ষা না বুঝতে পারলে, আমি কয়েকদিন আগে বেমার আসলাম, বেমারের কারণে হার্টর সমস্যা গেছিলাম বেঙ্গালুর নারায়ণা হসপিটাল, ট্রিটমেন্ট শেষ করিয়া নর্থ পিনিয়ার মধ্যে জায়গাত গেলাম, মুখতসর প্রোগ্রাম বাদে দাওয়াত আসলো, একগরও গেলাম। তো বেঙ্গালুর তো নট অনলি সাউথ ইন্ডিয়ান সিটি বাট অলসো ইলেকট্রন সিটি হিসাবে ছোটো ছোটো বাচ্চারা ইংলিশ ভাষার মধ্যে জবরদস্ত ফ্লুয়েন্ট, ক্লিন ইংলিশ মাতইন, ফ্লুয়েন্ট ইংলিশ। বেঙ্গালুরুর মতো জায়গাত এই গড় খেজুর দিছইন আমারে, ওদিকে চাও ভাই, পিছনের ভাই, জি কিতা সারাই এবার সময় নাই হইলাম, ইচ্ছার বাই সারাই কিতা ও ভাই চাও। ছোটো বাচ্চিরে আমি একটা খেজুর দেওয়ার মানে 4 বছরের বাচ্চি, আমি বুঝছি আমার থ্যাঙ্কস বা থ্যাংক ইউ হইব এই মেজাজ আর কি। বাচ্চি আমার জবাব দিছে জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে এই আম্মার আব্বায় ইংলিশর গাঢ়র মধ্যে দড়িয়া ইংলিশ আর দুনিয়ার শিক্ষারে রাখছেন, মগর নিচে রাখছেন নৌকার পানির মতো। একটা নৌকা পানি ছাড়া চলে না ভাই, বালি বাই চলে না, মাটি বাই চলে না, আবার ও পানি নৌকার ভিতরে ঢুকাইলে নৌকা ডুবাইলে। ইংলিশ জুবান দরকার আছে। আজ বাচ্চারে ইনস্টিটিউশনও খালি নাই, বাচ্চারে আপনি হায়ার এডুকেটেড বানাইন, দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইন, কোরআনে কারীমের হাফিজ বানাইন, আলিম বানাইন। আজকে ইউকেত গিয়া, লন্ডন গিয়া, জাপান গিয়া, আমেরিকা গিয়া, ক্যালিফোর্নিয়া গিয়া এই বাচ্চায় কোরআনে কারীম যদি ইংলিশে বুঝাইতে পারে হে কামিয়াব নেন, মাতো না ও দুস্থ হল। জেনারেল মানুষ বহুত আছেন যারা দাঁড়িয়ে আছে, মাস্টার সাহেব নাইনি, মাতইন না। এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত, এই শুদ্ধ করে কোরআন তিলাওয়াত ফারেন আসেন নেন। এই লাগি অরিজিনাল চালাক মানুষ, এই ক্লেভার পারসন, তাইন কোরআনে কারীমর তিলাওয়াতের লগে লইয়া, নমাজের লগে লইয়া, নবীর সুন্নতের লগে লইয়া দুনিয়ার শিক্ষা অর্জন করছে। দুস্থ হল আমরা অনেক পিছনে পড়ছি। 1 নম্বর। 2 নম্বর বিমার হইল যে আমরা যদিও ইনো প্রাসঙ্গিক নাই তবুও হইয়ার, 2 নম্বর বিমার হইল যে আমরা মসজিদের মধ্যে নমাজ পড়তাম পারি না খেনে, আমরা সারা মানুষ মসজিদের মধ্যে যাই না খেনে, আমরা দিল তোরা আওগাইল আছে, বাচ্চাইন তোর মহব্বত করা সবর ভাগ্যে জুটে না। মাত কেল খতরানি ভাই এখন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে এলাকার মধ্যে আপনি দেখবা ছোটো বাচ্চাইন তোরে মহব্বত করাওয়ার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, নবীজে কইতরা ছোটো বাচ্চাইন তোরে যারা মহব্বত করে না এরা আমার উম্মত তাকি নাই। আপনারা মহব্বতর ইন্তেহাই দরজা দেখাইছেন। যে এলাকার মধ্যে দিনের যত বড় কর্ম হইব জানবা এই এলাকার মানুষের লগে আল্লাহর সম্পর্ক বেশি, আল্লাহর মহব্বত বেশি, রুনাজারি বেশি হইছে। হয়তো এটা মানুষ পুরুষ হোক মহিলা হোক এরা জমিনও নাও থাকতে পারেন, এক গুরুর দোয়ার বরকতে 100 বছর বাদেও ফুল ফুটে। মাতকেল খতরানি ভাই হল হয়তো জমিনও সেও দোয়া হসলা, আল্লাহ দোয়ারে কবুল হরিয়া আজকে এই কেন্দ্র আর সেন্টার ডে উপহার দিছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারার দোয়া ও নুফিখা ফিস সূর কিয়ামত সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত এই সোয়াবটা আপনার কবরও যাইব, খানদানের সবর কবরও যাইব। দুস্থ হল ছোট্ট বাচ্চাইন্তর এই যে এতিম বাচ্চাইন্তর দোয়া, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান দরবার আল্লাহর এক বান্দি আইসেন, আইয়া হইছেন বলে আমার এক মেয়ে যুবতী শাদি দিবার সময় হয়ে গেছে আর ও সময় মারা গেছেন, আর যুবতী নাচ এবং গানও ব্যস্ত আসলা, গুনার হামও ব্যস্ত আসলা, আপনি শ্রেষ্ঠ ইমাম হিসাবে আমার মেয়ের লাগিন তোর দোয়া করিয়া দেন। আর আমি খাবর মধ্যে দেখলাম যে আমার এই মেয়ে মারা যাওয়ার বাদে ফাও উফরে দি দিয়া, মাথা নিচে দি দিয়া জাহান্নামর ভয়ঙ্কর আগুন জ্বালানিয়র। ইমামে আবু হানিফায় হইলা ও আনফুসাকুম ও আহলিকুম নারা। এখন তুমি তোমার চিন্তা করো, এখন এই টেনশন আমার দিয়া লাভ নাই। আমি দোয়া করলে আপনার মেয়েরে আল্লাহ মাফ করবা এটা আশা করতাম পারি না, তবে আমি দোয়া করতাম পারি আপনার খোয়া হিসাবে
अल्लाह तो हर हाजत रे मुकम्मल करने वाला, हर दुआ रे कबूल करने वाला, हर गिड़गिड़ाने वाला दुआ रे कबूल करने वाला। तबे तुमी दुआ करो मा हिसाबे ওখান হইয়া ইমামে আবু হানিফা দোয়া করলা। রাত্রে খাবর মধ্যে দেখলা যেন এই মেয়েটা ইমাম আবু হানিফায় দেখলা যে মেয়ের ফাওরে উফরে দি দিয়া মাথা নিচে দি দিয়া জ্বালানিয়র এই মেয়েটা জন্নত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে ঘুরাঘুরি খতরা। সুবহানাল্লাহ। তাই জিকাইলা ওগো মা তোমার মধ্যে তো পরিবর্তন এখানে, তুমি আমারে বুঝাও। তোমার মায়ে খাবর মধ্যে দেখলা তোমার 2 পা উপরে মাথা নিচে জাহান্নামর আগুনে তোমার দংশন করের, আর আমি এখন খাবর মধ্যে দেখি আর জন্নতর মধ্যে ঘুরায়। বুঝাইয়া দেও। ফুড়িয়ে হইলা ও ইমাম আবু হানিফা, আমার মার খাপ দেখাটাও সত্য, আর আপনি যে একটা দেখতরা এটাও সত্য। বেলে কেমনে? বেলে ও ইমাম সাহেব, যখন আমার ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার কয়েকদিন বাদে আমার মকবরা কবরিস্তানোর দ্বারে দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চা লইয়া আল্লাহর এক বান্দা গুজরিছইন। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আসলা এরা যারার বাবাও নাই মাও নাই, এরা আসলা মক্তব শিক্ষা শিক্ষিত, এরারে নবীর মাসনুন দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, এরারে কোরআনে কারীমের তালিম দেওয়া হয়েছে। মৌলানায় হইলা ও মক্তবের ছাত্ররা, এতিম বাচ্চাইন তোরে খেতাব করিয়া হইছইন দেও 3 বার সূরা ইখলাস তিলাওয়াত কর, এবং এই ইখলাসের সওয়াবগুলা এই কবরিস্তানের মধ্যে গান্ডে হাদিয়া দেও। ও বাচ্চাইনতে যখন এতিম বাচ্চাইনতে মক্তবর বাচ্চাইনতে যখন হাদিয়া দিছেন 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করিয়া, এক লমহার ভিতরে আল্লাহ বান্দিয়ে হইতরা আমি এখানে আমার থেকে নিকৃষ্ট গুনাহগার 1000 বৎসরের পুরানা জাহান্নামী বান্দা বান্দি এরারেও মাফ করে দেওয়া হইছে, আর আমার জীবনের গুনারে আল্লাহ এই এতিম বাচ্চাইন্তর দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দিলেইছ। এর লাগিন ইয়তিম সন্তান খালি মক্তবার মাদ্রাসা না, এই ব্রাইট ফিউচার ইনস্টিটিউট নাই। যদি এলাকার মধ্যে আল্লাহর কোনো বান্দাইরা তা হইন, বাবাও নাই মাও নাই, তানে পরবরিশ করনেওয়ালা খেয়েও নাই, দুস্থ হল মহব্বত করবা ফায়দা হইব কোন খান। একটা ঘটনা হইয়ার আমরা আসলে কোন জায়গাত উষ্টা খাই আমরা বুঝি না, উষ্টা খাই খানো এখান বুঝি না। যখন লস হয় নোকসান হয়, মানুষ তো বহুত দূরের মাপ, একটা মেকুর একটা বিড়ালর শরীরের মধ্যে আল্লাহর এক বান্দিয়ে গরম পানি ফেলাইছিলা, হুন্তরানি ভাই এখন গরম পানি ফেলাইছিলা। আল্লাহ তাআলা ওলা মারাত্মক কষ্ট দিয়া আল্লাহর বান্দির মৌত হইছে। 3 বছর তাই 1 সেন্টিমিটার জায়গা মুভ করতে পারছেন না, ওয়ান প্লেস টু অ্যানাদার। ওলা হইছে যে তার এক জায়গাত হুতার কারণে ফিটির চামড়া এমনে হরিয়া গিয়া হাড্ডি বার হয়েছে। নাউজুবিল্লাহ। রবে ধরতে সময় লাগেনি মাতই না। আর যদি একটা বিড়ালটে মহব্বত করিলেন, আবু হুরাইরা বিড়ালর বাবা, তার নাম হয়ে গেছিল। বিড়াল আর মেকুড্ডে অতিরিক্ত মহব্বত কর্তা করিয়া খান্দর মধ্যে রইত, খাওয়ার সময় ফাওর মধ্যে রইত, তান লোকে ঘুমাইত, মহব্বত কর্তা আদর কর্তা। আল্লাহ রসুলে মহব্বত করে খুঁজলাম মেকুরর বাপ। সুবহানাল্লাহ কইনা বুঝতে হল। বিড়ালটে মারবা না, কুকুরটে মারবা না, জানোয়ারটে মহব্বত করবা, জানোয়ারটে খানে দিবা, মাথা আতাইয়া দিবা, দুস্থ হল। আর মানুষের বাচ্চা আমরার বরাক উপত্যকার মধ্যে কোনো এক জায়গাত ইয়তিম এক সন্তান কিতা হইব 7-8 বৎসর বয়স হইব, দুস্থ হল। খেয়াল করবা 7-8 বৎসর বয়স, এক ঘরের মধ্যে খাম করেন। এই বাড়ির যেটা খাম লাগে আর কি সব খাম তাই করেন। বাসন মাঞ্জা, কাপড় ধোয়া, ঝাড়ু দেওয়া, গড় মুছা, ফ্লোর মুছা আছে না, বহুত খাম করেন। অদুস্থ হল লাইভ ওর নেই, লাইভ নাই তো বড় সমস্যা। এই বাচ্চার জিন্দগিওয়ালা সাইত্রানি আমার ভাই, আমার মাত শেষ হওয়ার হতে হবে। এই বাচ্চারে তারা যেটা খাইন এই বস্তু খাইবার দিন না, শেষ হওয়ার বাদে অবশিষ্ট খানি তাকেতে বাচ্চা খাইতো নাইলে না, এই সিস্টেম আর কি। আম সোলার বানে
আনারস চুলার বাদে যখন সবর খাওয়া শেষ হইল তার বেলে ফেট নষ্ট হইবার লাগিন দেওয়া হয় না আর কি। মাথুন্দ্রেন ইতা বাচ্চাইন তোর মায়া আপনারা ফাইবা দুস্থ হন, ইতার বদলা আল্লাহ জন্নত দিবা ইনশাআল্লাহ। তো এই বাচ্চারে ইতা খাইবার না দিয়া বাচ্চা আড়াল থেকে দেখে আর তারা খাইতরা ঘরের মানুষে পরিণতি দেখেন বাদে কিতা হয়। এই অবস্থাত দেখনেওয়ালায় গফতরা অন্য গড় তাকি ফলকতরা এটা তারা খাইন ফেটো গণ্ডগোল হইব বাচ্চারা দেওয়া নাই আমোদ আর ফুর্তির মাধ্যমে খাইন। আর যখন আনারসর এই জাবাগুলা খুসাগুলা আমর খুসাগুলা প্যাকেটের ভিতরে ঢুকাইয়া বাইরে ফেলাইন তখন লুকাই লুকাইয়া এই বাচ্চা গিয়া এই খুসার তাকিয়া আপনার চুষিয়া চুষিয়া ওগুলা খায়। বুঝতে হল সিন্নি বানানি হয়েছে, আমরা খাই না তুষা সিন্নি মাতই না, তুষা বানানি হয়েছে, বানাইয়া খাওয়া হয়েছে, তুমি ওটাই নিয়া মসজিদও দিয়াও, বুঝছি নি ভাই। এখন দেখা গেছে যদি একটা বা দুইটা হে খাইলে এতে কমি যাইব, কইছেন না তুমি যাইবার খাম নাই অন্য খেয়েও নিয়া দিবা। তারে গড়ও দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে মসজিদও, তখন কইছেন মসজিদও সিন্নি তোরা বাদে জানানি হয়েছে, বাচ্চারা দেওয়া হয়েছে না গড়, দৌড়াইয়া ফটো আটু উটু ফাও ফাটাইয়া হিনো গিয়া দেখে হিনও শেষ হয়ে গেছে, মসজিদও শেষ। দুস্থ হল অনেক বাচ্চার বাচ্চিন্তরে আমরা মুসলমান নামদারি মার বাবা হলে পাষাণ পাথর সম হৃদয় লইয়া ওটা বাচ্চিন্তরে পরবরিশ খতরা খাফড় দিলেইলে আর বেসরি খানি খাওয়াই লইলে দুস্থ হল এটার নাম মহব্বত নাই। আপনি যখন যেটা খাইতরা ওটা এই বাচ্চারা দিতা, এই বাচ্চার বাবা থাকলে আপনি বাচ্চা আছে আপনার ইয়াদ রাখবা বাচ্চা যেটা হর চিপস খাইতাম, কুরকুরি খাইতাম, হ্যাঁ মিল্কের নাট খাইতাম, ক্যাডবেরি চকলেট খাইতাম, যা হর আপনি আনি দিতরা, ঠিক না মাতই না, যা হর। এই বাচ্চার বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আরাআইতা, ও নবী তুমি দেখছো নি আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, খারা দিন রে ইনকার করে, খারা দিনর এগেইনস্টে মোকাবেলা করে, স্ট্রাগল করে, এগুর পিছনে সরাইতে হর দিনদারি হরাইবার লাগেন, দিনদারির থেকে সরাইবার লাগেন, দিনর এগেইনস্টে তার নেফাক ভিতরে হামানের কারণে নুকসানাত পৌঁছাইবার চেষ্টা করে, দিনর ক্ষতি করে, যাকে দিনের মধ্যে নাই, যাকে দিনের ক্ষতি করে। আল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, তাকযীব করে, হ্যাঁ কাযযাবা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ তাকযীব করে, মিথ্যা প্রতিপন্ন করে, মুখ ফিরাইলায়। তারার চিননি ও নবী তুমি, আমি তোমার চিনাইয়া দিয়ার ডেফিনেশন দিয়ার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা ইয়েতিমরে গলা ধাক্কা দিয়া গড় থেকে বার করে। নাউযুবিল্লাহ হোক না, বহুত আছেন, বহুত আছেন, বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন, এই বেটিরে অন্য একজন স্বামী শাদী করছেন, আসেন না মাথো না, পরে আল্লাহর এই বান্দি মারা গেছেন পরবরিশর নামে সম্পত্তির মহাব্বত এবং মোহ বলতে না পারিয়া এই বাচ্চার গড় থেকে তাড়াইছেন ধাক্কা দিয়া, যে বাচ্চার জীবন এবং মরণ এই জায়গার লগে সম্পর্কযুক্ত, তার বাবার জিয়ারত নসিব হইত নাই, মার জিয়ারত নসিব হইত নাই। ইলাও আসেন আমরা বরাক বেলির বহুত এতিম সন্তান হল লঙ্কা উদালি হুজাই অর্থাৎ গিয়া তা হইন, আর তারা সম্পত্তি বাটিয়া খাইতরা অনর মানুষ বহুত আছেন দুস্থ বুজুর্গ আহবা ধরবো আল্লাহ। ওয়ালাউ সামা ওয়ালাউ সাল্লা ফালাইসা মিন্না, নবী ফরমাইন এই সমস্ত মানুষ যারা ইয়েতিমরে মহব্বত করেন না, ধাক্কা মারে, গড় থেকে বার হরিয়া দে, সম্পত্তি হরণ করে, আত্মসাৎ করে, এরা ওয়ালাউ সাল্লা ওয়ালাউ সামা, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, এরা আমার উম্মত নাই। নাউযুবিল্লাহ না, অদুস্থ হল গোল্ডেন চান্স অপরচুনিটি আপনারা পাইছেন যে বাচ্চাইন ধরে উচ্চ এবং নিম্ন শিক্ষা দেওয়ার সুযোগ পাইছেন, যে তৌফিক আল্লাহ দিয়া দিছেন, এটারে মহানেকা হরিয়া আপনারা অ্যাকসেপ্ট করবা, কোনো ইনভেস্টমেন্ট করবা দুস্থ হল। 3 নম্বর বিমার, 2 নম্বর বেমারের দরকার নাই হিসাবে আমি তবুও হইছি যে মসজিদ ও নমাজও খানে আমরা আইনা ফুরাইছি না, মাঠটা ফুরাইতাম নি। 2 নম্বর বেমার নমাজও আমরা আইনা এখানে আইনা, আমরা আইনা নাই, আমরা দিল কলব বেমার হওয়ার কারণে, বেমার মানে রবর স্মরণ কমি যাওয়ার কারণে, রবর জিক্র
ও জায়গার মধ্যে বেশ জমা না হওয়ার কারণে যখন রহমান থেকে মানুষ দূরই সরে তখন শয়তান আইয়া জাগা লয়। ওমাইয়া সুআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ ফরমাইন যখন রহমান ডে ফাউরিবাই, রহমান থেকে দূরই সরিবাই, একটা শয়তান তোমার লগে লাগানি হইব, এটা হইব তোমার লগে বন্ধু। নাউজুবিল্লাহ। জি, ও সময় আল্লাহর বান্দায় তসবিহাত থেকে দূরই সরার কারণে, তাহমিদাত থেকে দূরই সরার কারণে, জিকির থেকে দূরই সরার কারণে আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হয় না। আমরা প্রত্যেক অক্ত মসজিদে সব মানুষের মাঝে যাইনি না, শর্মর কথা নাই, সব যাই না। তো আমরা জুমার দিন জ্বালা জমি বাকি 6 দিন যাইনি। আল্লাহর বান্দায় বিমার দরিয়া দিতরা হইতরা না না আমরা আই না নাই, আমরা যাই না নাই, বলকে আল্লাহ নারাজ হইয়া আমরা রে যাইবার দেন না, ইজাজত দেন না। নাউজুবিল্লাহ। রবর ইজাজত না থাকলে কদমাইন রিজলাইন 2 পাও নাপাক শরীর লইয়া আল্লাহর পবিত্র গড় ফাড়া দেওয়া সম্ভব নাই। ইনো আল্লাহ না নারাজ হইয়া আমরা রে ইজাজত দিছেন না। না বান্দা জেলা কোটি টাকা থাকার বাদেও অনেক বান্দা বান্দি আল্লাহর গড় তোয়াফ করতে পারেননি গিয়া না। ইনো তর্জমা আনছেন ওলা না না বান্দা তুমি আড়ায় না নাই, আমার ঘরের মধ্যে আইয়া তুমি হজ খড্ডায় না ইলা নাই, আমি নারাজ ওইয়া তোমারে ব্রেক লাগাইছি, তুমি আইতে পারতায় না। তোমার এই জিসিম লইয়া স্ট্রাকচার লইয়া তোমার হারাম লইয়া তুমি আমার ঘরের মধ্যে আইও না, আমি আল্লাহর ইজাজত নাই। আর নাইলে অনেক গরিব বান্দা বান্দি আসেন নানি দাওয়াত হয়ে যায় না তৈ না দুস্থ হল মসজিদও আমরা যাই না নাই, বলকে আল্লাহ আইবার দেন না। ট্রিটমেন্ট হইল, দাওয়াই হইল, বেশ করিয়া ইস্তেগফার করলে, আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইলে, আর জবানি শুক্র বেশি আদায় করলে জিসমানি শুক্রর তৌফিক আল্লাহ দেন। জবানি শুক্র হইল কি শুক্রর ইবতেদাই দরজা, মানে শুরুয়াত, স্টার্টিং পয়েন্ট হইল কি জবান দিয়ে হইতাম আলহামদুলিল্লাহ। যখন জবান দিয়ে আল্লাহর শুক্র আদায় করবা তখন আল্লাহ জুবানি শুক্রে জিসমানি শুকুর দিয়া কনভার্ট করেন। জিসমানি শুকুর হইল সিজদা, মানে শরীর দিয়া যখন সিজদা করবা, সিজদা দি মতলব নমাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুস্থ হল 3 নম্বর বিমার। 3 নম্বর বেমার হইল গিয়া সৎকার বার্রার মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে যখন আমরা টেহা দেই নানি, মাল লাগাই নানি, লাগাই নেন হইতরা যখন আল্লাহ রাস্তায় মাল লাগাও, এই সময় এক মাত মাতিও না যেখান শর্মর মাত, এটাও হইতরা লা ইয়াজুজু জায়েজ নাই। যেমন অমুক বান্দা অমুক বান্দিয়ে ব্রাইট ফিউচার ইনস্টিটিউটও মনে করেন 10,000 টাকা দিয়া সাহায্য করছেন, হইলেন ঘরের মানুষে মাতই না সাহায্য করছেন, হইছেন না। সাহায্য করার জিম্মাদারি আমার গেছে, মুদত করা আমার কাম, আর শিরকত করা তোমার কাম। তুমি মুদত করনেওয়ালা হইতে পারতাই না, মুদত করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে ইমদাদ মুদত করা আমি আল্লাহর কাম, তুমি তো ফকির, আমি গনি, আমি ধনী। ও আনতুমুল ফুকারা, তুমি জানি সব ফকির মিসকিন, সাহায্য করবা কেমনে? তার মানে যদি আমি ইজাজত দেই তাইলে ইনস্টিটিউটও নাই, মসজিদও নাই, মক্তব নাই, হর জায়গার মধ্যে দিতে পারবাই, আমার ইজাজত বেঁচে রেখে পারতায় নাই। সুবহানাল্লাহ। তার মানে আমি রবে পারমিশন যারে দেই সবরে দিয়া আল্লাহ দিনের কাম লই না। সুবহানাল্লাহ হই, সবরে দিয়া দিনের কাম লই না। তার মানে দাড়ি যারা হাঁটে নবীর সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর দারজে আমল, দাড়ি যারা হাঁটে হে হাঁটে না নাই, আল্লাহর রসুল নারাজ হইয়া ইজাজত বন্ধ করিয়া থা। তুমি আগে ছোট ছোট সুন্নতরে জিন্দা করো, ইনশা আল্লাহ দাড়ি রাখবার তৌফিক আল্লাহ দিলেইবা। আয় রে হ্যাঁ সুবহানাল্লাহ হুয়া। যারা বড় মানুষ আছি আমরা, ছোট বাচ্চারা ঘুম আইছে, তারা খানি শেষ নি, তারা না রয়েছে খানি রয়েছে। ছোট ছোট সুন্নতের জিন্দা কর, আল্লাহ রসুল রাজি হইবা, আর এবং তাই ইজাজত লইয়া দিবা। সুবহানাল্লাহ। মানে দিনের কোনো কর্ম জোর করিয়া কোনো মানুষে করতে পারত নাই, জেলা জন্নত কোনো মানুষ জোর করিয়া আমলের বিনিময়ে যাইতে পারত নাই। রবর সন্তুষ্টি ব্যতি রেখে আল্লাহর সন্তুষ্টিতে জন্নত পাওয়া লাগে, রবর সন্তুষ্টি লাগে। অদুস্ত হল ওলা
সদকার বার্রার মধ্যে হুঁদরানি আপনারা যারা সদকা দেয় ওখান হোক মসজিদ হোক মক্তব হোক ঈদগাহ হোক যে কোনো দিনই এদারাত হোক মাদ্রাসাত হোক রবর ইজাজত ছাড়া কোনো মানুষে বরং ওখান হইব আল্লাহ তুমি আমার ইজাজত দেও আল্লাহ আমি শরীক হইবার লাগিন পারমিশন দেও আমার টেহার বাইদি আল্লাহ তুমি তোরা তোমার মায়ার নজর দেও কারণ তোমার মায়ার নজর আমার মালও না পড়লে আমার মাল তোমার রাস্তার মধ্যে আমি লাগাইতাম পারতাম না হল বড় খেয়াল করা দরকার যে আমি বেশ টেহা দিলে আর না না রবে চাইছুন বিদায় আমি দিয়ার সুবহানাল্লাহ কারণ সবর বেলা রবে চাইন না হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের আছে কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে খরচ করা তার দ্বারা সম্ভব হইতো না আল্লাহ পারমিশন না দিলে সুবহানাল্লাহ আল্লাহ আমরা বুঝবার তৌফিক দো সবে হোক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ হইতরা দৌড় লাগাও রবর কমার দিকে দৌড় লাগাও আমরা মা বনিন্তর ইস্তেগফারের দরকার মা বনিন্তর তওবার দরকার তারার ফের তাকিয়া পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম আইতো নাই মাতই না আমি মাইকর মাধ্যমে একটা গুজারিশ করিয়ার বেশ মাতর জরুরত নাই দুইটা মাত মাতিয়ার মা বনিনতে মোবাইল দেখা বাদ দেখুয়া কিপ্যাড মোবাইল চালাকুয়া স্মার্টফোনের ব্যবহারে রিলস এবং স্ট্যাটাস ভিডিও ইত্যাদির কারণে গুনার ভিডিও দেখইন আগর দাদিন নানিনতে বাচ্চা বাচ্চি পাওয়ার সময় হইলে পেটর মধ্যে বাচ্চা রাখিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতা রহমান তিলাওয়াত করতা যার কারণে এটার রিফ্লেকশন বাচ্চার মধ্যে বালা প্রভাব পড়ত এখন মা বনিনতে খানি বানাইন বিসমিল্লা না হইয়া বানাইন মোবাইল দেখি দেখি বানাইন ফোনো মাতি মাতি খানি বানাইন বাচ্চার দুধ খাওয়াইন ফোনো মাতি মাতি দুগ্ধ খাওয়াইন এই দুগ্ধ খাওয়াইবার সময় দোয়া ফড়ি ফড়ি তুমি খাওয়াও রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির এই বাচ্চার প্রভাব পড়ব পেট এই বাচ্চা মারে হইব আসসালামু আলাইকুম গুড মর্নিং পাপা হইতো না হইব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই আম্মা আব্বার লাগিন দোয়া করব যদি ফুয়া হয় তাইলে কবরের দ্বারও গিয়া আর ফুড়ি যদি হয় তাইলে বালিশ ভিজাইয়া শ্বশুর বাড়ির থেকে হইব আল্লাহ আমার আব্বা এবং আম্মায় দুনিয়ার শিক্ষা দিছইন লগে তোমারেও চিনাইয়া দিছইন তোমার লগে মায়া লাগাইয়া দিছইন আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দেও এতিম বাচ্চারা যারা কিছু বাচ্চারা ঘুমাই গেছে কিছু বাচ্চারা সজাগ আছে এই মাদ্রাসাত ইনস্টিটিউশনে পড়ার কারণে মক্তব শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর লগে মায়া হইব নাইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মায়া হইব নাইনি যখন তারা দোয়া করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মার মোহাব্বত পাইলাম না বাবার মোহাব্বত পাইছি না আল্লাহ আমরা এতিম সন্তান হলে দোয়া করি আর কাল কিয়ামতের দিন ও রব্বে করিম জান্নাতুল ফিরদৌসের মধ্যে আমার আব্বা এবং আম্মার লগে আমরা একসঙ্গে থাকবার তৌফিক দিও ও দুস্থ হল যখন বাচ্চিরা আম্মা রাব্বার লাগিন দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হইতে দেরি জুবান তাকি আওয়াজ নিকলিতে দেরি রব্বে করিমে মাফ করতে দেরি করতা না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমরা খোয়া হনার তাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখুয়া সদকা বেগের ইজাজতে রব্বে করিমর পারমিশন ছাড়া হয় না আমার এখানে কিছু হইছে না দোয়ার আগে তোরা সদকা দিলে বালা হিসাবে কোনো বাইলা আসেননি মা নাই বাবা নাই তোরা সৎকা দিতা আর কি সামান্য সুন্নতি